শীতকাল মানেই প্রথমে যেটা মনে পড়ে সেটা হলো নলেন গুড়। টাটকা খেজুরের রস দিয়ে বানানো গুড়ের স্বাদ আজকাল আর কোথায় পাওয়া যায় বলুন তো? কিন্তু আমরা খুঁজে বার করলাম এমনই একটা জায়গার সন্ধান, বারাসাতের ঠিক কাছে, যেখানে আপনারা 100% খাঁটি খেজুরের রস দিয়ে তৈরি 3 রকমের গুড় পেয়ে যাবেন, তাও সাধ্যের মধ্যে। সকাল সকাল আসলে খেজুরের রসও খেতে পারবেন মাত্র 10 টাকার বিনিময়ে। এসে গেলাম আমরা বারাসাতের বুকে ময়নার কাছে ঘোষপাড়াতে। এখানে এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে খেজুরের রস থেকে খাঁটি গুড় তৈরি হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। ফর্চুনেটলি তৈরি হওয়ার প্রথম স্টেজে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সবে উনুনে আগুন দেওয়া হচ্ছে। তো আজকে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত গুড়ের মেকিং প্রসেসটা দেখাতে পারবো। রোজ কতটা করে রস পাওয়া যায় গাছ থেকে এখন, আর কতটা করে গুড় তৈরি করতে পারা? রোজ এখন 10-15 কিলো করে গুড় হচ্ছে। 10-15 কিলো করে? 15 আসে না, 10 কিলোই করে। 10 কিলো করেই, তাই তো? মোটামুটি কতক্ষণ লাগে এই রস থেকে আস্তে আস্তে পাক দিতে 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 গুড় করতে? এই আপনার ধরুন 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টা? রসটা দেখাবে যেটা পেরেছো? খাবেন একটু? পরে খাচ্ছি, তুমি আগে দেখিয়ে দাও। গ্লাস কত করে নাও? গ্লাস 10 টাকা করে। ঠিক আছে, চলো আমাকে একটা দাও। এখানে খেজুরের রসও পাওয়া যায় মাত্র 10 টাকার বিনিময়ে। অনেক বছর পর ট্রাই করলাম। সেই দীঘায় খেয়েছিলাম প্রথমবার, আর সেকেন্ড টাইম এখানে ট্রাই করলাম। আকাশ পাতাল তফাৎ, মানে খাঁটি রস যাকে বলে, আর ফ্রেশ। ব্যাপক মিষ্টি। অরিজিনাল যেটা মিষ্টি ওইটাই, খেজুরের প্রাকৃতিক যেটা সেটাই আসে। এর থেকে যারা মিষ্টি বোঝে তারা হচ্ছে ভেজাল দিয়ে, এখানে কোনো ভেজালের সিস্টেম নেই। এই রস তো বেশিক্ষণ রাখা যায় না? না, এখন ঠান্ডা পড়েছে, 12টা পর্যন্ত থাকবে। গুড় তৈরি দেখতে দেখতে দাদার সাথে একটু কথাও বলে নিলাম। মোটামুটি তো শীতকালেই গুড়গুলো করতে পারো তৈরি? হ্যাঁ। বাকি সময়টা কি করো? বাকি সময়টা কেউ ধরো রাজমিস্ত্রির কাজ করে। আমি আগে রাজমিস্ত্রির কাজ করতাম, এখন টোটো চালাই। টোটো চালাও? এমনি বাসস্থান কোথায়? আমাদের পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর খেজুরি থানা। ওখানেই টোটো চালাও? হ্যাঁ। আর গুড় তৈরি করার জন্য বাইরে চলে আসি। তো এখানে কদিন হলো মোটামুটি? আমরা এসছি ধরুন কার্তিক মাসের 20-25 তারিখের দিকে এসছি। আচ্ছা, খেজুর গাছ থেকে যে রস পাড়া ব্যাপারটা, তো তোমরা যে এরকম যে কেটে কেটে যে তোমার এই গ্রামগুলো বসাচ্ছ, তো সবসময় কি রস এরকম বেরোচ্ছে? না, কি উপর ডিপেন্ড করে রস বেরোনোটা? ওই ওটাকে চাঁচতে হয়, মানে ওর একটা জায়গা তৈরি করা হয়। হ্যাঁ। আমরা জানি যে এই জায়গার মধ্যে রসটা আসে। আচ্ছা। এবার সেই হিসেবে সেই জায়গাটাকে একটা প্রশস্ত করে নিলাম, নিয়ে সেই জায়গাটাকে চাঁচলে রসটা আসে। আচ্ছা, তো একবার যে জায়গাটা চেঁচে নিয়েছো, পরের দিন সেই জায়গায় চাঁচা যায় নাকি? না, 2 দিন অন্তর 2 দিন চাঁচা যায়, 2 দিন ছাড়। আচ্ছা, এক গাছে সবসময় চাঁচা যায় না, 2 দিন ছেড়ে ছেড়ে করতে হবে। 2 দিন ছেড়ে ছেড়ে করতে হবে। তো একটা গাছ থেকে রস তাও কদিন, কবার বার করা যায়? ওবার সেটা পুরো আমাদের এই বিজনেসটা 3 মাসে। হ্যাঁ। 3 মাসের যদি বিজনেস হয়ে থাকে আপনার ধরুন, তাহলে 1.5 মাস 45 দিন বাঁধা হবে একটা গাছে। আচ্ছা, এই 45 দিন রস দেবে। মোটামুটি একটা গাছে কতটা রস পাওয়া যায়?
এই প্রত্যেক দিন 2-3 লিটার একটা রস পাওয়া যায়। এক একটা গাছ থেকে 2 মোটামুটি লিটার করে রস পাওয়া যায়। পাওয়া যায়। সেটা বিকেল থেকে শুরু করে সারা রাত থাকবে, সারা রাত থাকবে, সে ভোর অবধি। ভোর। এবার যাদের গাছ তাদেরকে তো কিছু দিতেও হয় হ্যাঁ, তাদেরকে 1 কিলো করে গুড় দিয়ে থাকি। রোজ, না, সিজনে, তাদের সিজনে। হ্যাঁ, মানে এই যে তুমি 3 মাস কাজ করছো, টোটাল 1 কেজি কিলো করে গুড় ওরা পাবে। পাবে। দেখুন বন্ধুরা, এখানে আজকে এসেছি আমরা আপনাদের দেখাতে যে খেজুরের রস থেকে গুড়টা কীভাবে তৈরি হয়। আপনারা বাজারে বিভিন্ন জায়গায় সস্তায় হয়তো পেয়েছেন, অনেকে কালার দেখিয়ে বিক্রি করে, অনেকে আওয়াজ শুনিয়ে বিক্রি করে। এখানে আপনাদের দেখাতে চাই যে খাঁটি রস দিয়ে গুড় তৈরি হওয়ার পর দেখতে কেমন লাগে। স্বাদটা তো আর বলতে পারবো না, স্বাদটা আপনাদের এখানে এসেই দেখতে হবে। আপনাদের আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ম্যাপ লোকেশনও দিয়ে দেবো, বলেও দেবো কীভাবে এখানে আসবেন। আচ্ছা, এই যে খেজুর গাছের রস থেকে কত রকমের আমরা গুড় পাই? আমরা 7 রকম কোয়ালিটির গুড় তৈরি করতে পারি। 7 রকম? কি কি? আপনার প্রথম নম্বর হচ্ছে লোলেন গুড়, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে নলেন গুড়, যেটা আমরা ঝোলা গুড় বলি। ঝোলা গুড় বলি। আচ্ছা। আর দ্বিতীয় নম্বর পাটালি, হুম হুম। তৃতীয় নম্বর একটা থাসা গুড় বলা হয়। কীরকম দেখতে? ওটা সাদা টাইপের হবে, একটু বসা বসা টাইপের। বসা বসা টাইপের। ওটা কি সলিড হবে না নরম হবে? না, ওটা নরম হবে। নরম হবে। আর আর একটা রস কাটা দানা যেটাকে বলা হয়, মানে গুড়ের দানা হয়ে যাবে, হুম হুম। হ্যাঁ, চিনির মতো দানা হয়ে যাবে, আর আপনার রস থাকবে সেতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা ছোট দানা থাকবে, রসালো থাকবে, ছোট দানা হবে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা বড় দানা একটা ছোট দানা। ছোট দানা। আর একটা আর রকম হলো, তোমার মোটামুটি 5 রকম হলো। 5 রকম হয়ে গেছে। খেজুর গুড়ের মিশ্রি হয় কিন্তু, মিশ্রি, যেরকম তাল মিশ্রি, রাইট। ওটা খেজুর গুড়ের মিশ্রি তৈরি করা যায়। আর একটা আপনার মানে পিঠা গুড় যেটাকে বলা হয়, পাটালিও নয় আর থাসা গুড়ও নয়, মানে হাতে করে 1 কিলো গুড় চলে যাবে। আচ্ছা, হাতে করে। তোমাদের কিরকম দাম সেটা একটু বলে দাও তো। দামটা আমরা অরিজিনাল গুড় এখানে তো পাওয়া যায়, এখানে কোনো ভেজালের সিস্টেম না না, সে দেখিয়ে দিচ্ছে, এখানে কোনো ভেজাল ব্যাপার নেই। আপনার ঝোলা গুড়টা 200 টাকা করে দিচ্ছি। ঝোলা গুড়টা 200 টাকা, যেটা নলেন গুড়। ওকে। আর আপনার যে সাদা টাইপের গুড়টা, হুম। ওটা 250 টাকা দিচ্ছি। সাদা গুড়টা 250, যেটা আজকে হচ্ছে। আচ্ছা। আর পাটালিটা 300 টাকা করে দিচ্ছি। পাটেলেতে 300 টাকা। মানে গুড় যত সলিড হচ্ছে দামটা ততটা বাড়ছে, তাই তো? আপনারা বলবেন যে এত দাম কেন? বাজারে তো 150-130 টাকা কেজি পাটালি পাওয়া যায়, তাই না? কিন্তু আপনারা কি জানেন ওটা আদৌ কিসে তৈরি? কিন্তু এখানে আমি 100% শিওর, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে অরিজিনাল রস দিয়ে তৈরি হচ্ছে, রসে কোনো ভেজাল নেই। রস এখন আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে। এই যে ধোঁয়ার গন্ধটা পাচ্ছি না, মানে আপনারা থাকলেন এখানে বুঝতে পারতেন। এই ধোঁয়ার গন্ধতেই মানে আর পেরে ওঠা যাচ্ছে না। যদিও বা অপেক্ষা করতে হবে গুড়টা তৈরি হওয়ার। এখানে গুড় তৈরি হচ্ছে, এবার আপনাদের বাকি গুড়গুলো দেখাই। পাটালি কালকেই তৈরি হয়েছে, এগুলো আপনার 300 টাকা কেজি। আর এটা হচ্ছে নলেন গুড়, মানে ঝোলা গুড়। বাহ, গাঢ়। এটা 200 টাকা, তাই তো? হ্যাঁ। আর যেটা তৈরি হচ্ছে সেটা 250। যে দাদা গুড় তৈরি করছিলেন, ওনার ভাই আরও রস নিয়ে এলেন গাছ থেকে ডাইরেক্ট পেড়ে। এখন এরকম জালের মধ্যে ছেঁকে সেই রসগুলো এই পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। এবার এটাকে আস্তে আস্তে পাক দিয়ে দিয়ে এর থেকে সেই গুড় তৈরি হবে। দেখতে থাকুন, স্কিপ কিন্তু করবেন না। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমাদের জানান। কিভাবে জানাবেন? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে। এই
টিনার খুলে নেয় না। এই যে রসগুলো তুললে তোমরা মোটামুটি কটা গাছ থেকে? 50-60টা। শুনলেন তো, 50 থেকে 60খানা গাছ থেকে রোজ এরকম রস পেড়ে জাল দিয়ে এরকম গুড় তৈরি হয় এখানে। প্রচণ্ড খাটনির কাজ। আমরা এরকম লোকেদের সাপোর্ট করতে চাই, আর এই সাপোর্ট করার জন্য আপনাদের সাহায্যও চাই। তো চলে এলাম ব্রেকফাস্ট করতে। এটা এখানে একটা ময়নাতে চায়ের দোকান আছে, যেখানে আমি আমার ওয়াইফ মাঝে মাঝে ব্রেকফাস্ট করে থাকি। তো ওখানে ওদের এখনও জাল দেওয়া চলছে রসটা, সময় লাগে। ধরে রাখুন 7টা থেকে ওরা কাজ শুরু করে, আর মোটামুটি হতে 11টা ওরাও ব্রেকফাস্ট করবে। তো আমি চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে। এ দাদা নিয়ে চলে এসছে আমার ব্রেকফাস্ট। ডিম পাউরুটি তার সাথে ঘুগনি। ও খাওয়া দাওয়া হলো। আমার ঝাল খাবার একদম ভেজ নেই। উফ কি ঝাল, এখনকার লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। বাই দ্য ওয়ে, চলুন এবার দেখা যাক খেজুরের রস থেকে গুড় তৈরি প্রসেসের প্রগ্রেসটা কতটা হয়েছে এতক্ষণে। চলো। এটা আর কতক্ষণ ফুটবে গো? আরো 1 ঘন্টা। এখানে আসার পরে দেখলাম যে রসগুলো ফুটতে শুরু করেছে, আর হালকা কালার চলে এসছে, ব্রাউন কালার। এখনও বেশ খানিকক্ষণ বাকি, কিন্তু এই যে ধোঁয়াটা, এই যে স্মেলটা এত অপূর্ব যে ভাবনার বাইরে। আপনারা যদি এখানে আসতে পারেন, এই মেকিং প্রসেসের সময় আসতে পারেন, এই স্মেলটা যদি আপনারা অনুভব করেন, মানে বাজারের সেই নকল গুড়ের গন্ধ ভুলে যাবেন। তো মোটামুটি 7টা থেকে কাজ শুরু হয়েছিল, এখন বাজে 10টা 15। আর মোটামুটি 10-15 মিনিট মতো বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ বরাবর রাস্তাটা, সোজা গেলে এভারেস্ট নার্সারি। তার ঠিক উল্টো দিকে একটু যদি এগিয়ে যান, দেখতে পাবেন বাঁ দিকেই সেই খেজুরের রসের গুড় তৈরি হচ্ছে। ম্যাপ লোকেশন ডেসক্রিপশনে দেওয়াই আছে। আর দেরি কেন, চলে আসুন। তো এবার কি ঢালা হবে নাকি? কি মারা হবে? ও আচ্ছা 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 আচ্ছা। ঘষা হবে এবার। কালকে রেখা পেপারে দেখলাম গতকাল দেখা। ঘষে ঘষে কি বা দানা বেরোবে নাকি? এটাকে যদি না ঘষে ঢেলে রাখা হয়, সেটা কি তোমার হবে না কিছু না? মানে এটা যে জালটা দেওয়া হলো, এটা হচ্ছে মানে বসাগুলো জালটা দেওয়া হলো, আর এটাকে না যদি এ করে, তো এটা না যদি ঘষা হয় তাহলে কি বলতো তার হয়ে যাবে, তার হয়ে যাবে। এইটা দেওয়া হলে এবার এটার থেকে আস্তে আস্তে ধরবে। এই যে ছোট্ট ব্রাউন কালারের টুকরো দেওয়া হলো, এটা আর কিছুই নয়, গতকালের যে পাটালি তৈরি হয়েছিল তার একটা ছোট্ট টুকরো। এটার সাহায্যেই যে গুড়ের মধ্যে যে ছোট ছোট ক্রিস্টাল এরা তৈরি করবে, মানে চিনির দানা, সেটা এরকমভাবেই তৈরি হয়। এই গুড়টাকে প্রথমে আস্তে আস্তে ভালো করে ঘষে ঘষে পেস্ট করে নিয়ে, এবার যে লিকুইড গুড়ের উপরে যে ফেনাগুলো আছে সেগুলো নিয়ে সেই গুড়ের সাথে মেশানো হবে। মেশাতেই সেই ক্রিস্টালগুলো আস্তে আস্তে ফর্ম করবে। দেখুন কীরকমভাবে এটা করে। আর এই প্রসেসটা করতে আরও আধ ঘন্টা, প্রচণ্ড খাটনির কাজ। ঘষতে ঘষতে ফেনাগুলো কীরকম গাঢ় হয়ে গেছে, আর এর মধ্যে সেই ছোট ছোট ক্রিস্টালগুলো ফর্ম করছে। গুড়টা অলমোস্ট রেডি। তো ওনাদের দেখে আমারও ইচ্ছা হলো জানার জন্য যে এটা কতটা খাটনির কাজ। তো ওনাদের রিকোয়েস্ট করলাম যে আমি কি একটু ট্রাই করে দেখতে পারি। তো ওনারা
হাসি মুখে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। আর দেখতেই পাচ্ছেন আমার ট্রেনিংয়ের খুবই দরকার, কিন্তু এই কয়েক সেকেন্ড ঘষে বুঝতেই পারলাম এটা প্রচণ্ড খাটনির কাজ। তাই এই উডেন স্ক্রাপারটা ওনাদের আবার ফেরত দিয়ে দিলাম। এবার যে জমানো জিনিসটা এবার মিশিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা দানা হয়ে যাবে। ওই মিশিয়ে এবার ওটাকে ঠান্ডা করা হবে না 1 কিলো দাম। দানার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই তো দানা দানা দেখা যাচ্ছে। মানে এটা ঠিক নলেন গুড়ের মতোই দেখতে লাগবে, কিন্তু তলাটা জমে থাকবে আর উপরে লিকুইড থাকবে। আর নাম কি বললে? রস কাটা দানা। রস কাটার দানা গুড়টা তৈরি হয়ে গেছে খেজুরের রস থেকে। এবার এটাকে ঢেলে ঠান্ডা করা হবে। এই জায়গাটা হচ্ছে ময়না থেকে সোজা চলে আসবে। কাউকে জিজ্ঞেস করবে, কোনো টোটো বা যে কাউকে জিজ্ঞেস করবে এভারেস্ট ফ্লাওয়ার নার্সারিটা কোথায়, ওই সাইডে ফ্লাওয়ার নার্সারি আছে, তার ঠিক উল্টো দিকেই পড়বে এটা। তাছাড়া আমি লোকেশন ঘোষপাড়া, হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে ম্যাপের লোকেশন দিয়ে দেবো। আপনারা যারা বাইক বা গাড়ি করে আসতে চান ওই লোকেশন দেখে ডাইরেক্টলি চলে আসতে পারবেন। আমাদের রস কাটা দানা গুড় রেডি। এবার পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে, এখানে জিনিসটা ঠান্ডা হবে। আর লোভ সামলাতে না পেরে দাদাদের বললাম যে একটু কি ট্রাই করা যাবে? আর বিশ্বাস করবেন না, মানে অমৃত পুরো। আশীর্বাদ হাত কিনে তুলবে রস। যথেষ্ট গাঢ়, আর দেখেই মনে হচ্ছে দানা দানা হয়ে গেছে। আর ঠান্ডা যত হবে তত দানা বাড়বে, তাই তো? হ্যাঁ, কি টেস্টটা করে দেখি। ফাটাফাটি, মানে এত মিষ্টি বিশ্বাস করা যায় না। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা করতে দেওয়ার জন্য। আর আমরা চাইবো যে আপনারা অ্যাটলিস্ট আমাদের ভিউয়ারদের জানান যে আপনাদের এখানে কীরকম টাইপের গুড় পাওয়া যাচ্ছে এখন, আর কীরকম দাম। আমাদের এখন বর্তমান 3 রকম গুড় পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ঝোলা, একটা দানা, আর একটা পাটালি। তো ঝোলা গুড়, দানা গুড় আর পাটালি। পাটালি গুড় কীরকম দাম আছে? 200 আছে ঝোলাটার দাম, হ্যাঁ। 250 আছে দানাটার দাম, আর পাটালি আছে 300। 300। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আপনারাও যদি চান যে আপনারাও এরকম মানুষের পাশে এসে দাঁড়াবেন, তাহলে আমাদের ভিডিওটা নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার আপনাদের সবার কাছে করবেন। আমি নিয়ে এলাম 500 গ্রাম নলেন গুড়। আপনারাও আসুন, এনাদের সাপোর্ট করুন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভ ডিকোডের নেক্সট এপিসোডে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড।